হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে বৃত্ত নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে বৃত্ত সম্পর্কে বিভিন্ন টার্মগুলো আছে, যেরকম বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের জ্যা, বৃত্তচাপ, উপবৃত্তচাপ, অধিবৃত্তচাপ, বৃত্তাংশ, উপবৃত্তাংশ, পরিবৃত্তাংশ, অর্ধবৃত্ত, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্ত ও অর্ধবৃত্তের উচ্চতা, পরিধি, ক্ষেত্রফল, এই সমস্ত টার্মগুলো নিয়ে পরিষ্কার একটা ধারণা তোমাদের দেবো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, যাতে করে প্রত্যেকটা টার্ম সম্বন্ধে তোমরা একটা পরিষ্কার ধারণা পাও। তো প্রথম বলবো বৃত্তের সংজ্ঞা। কোনো সমতলে একটি চলমান বিন্দু যদি এরূপভাবে চলে যে একটি স্থির বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব সর্ব অবস্থানে একই থাকে, তবে ওই চলমান বিন্দুর পথকে বৃত্ত বলা হয়। তাহলে উদাহরণ হিসেবে হাতের চুড়ি, গাড়ির চাকা বা হাড়ির সরা ইত্যাদি, এগুলো বৃত্তের উদাহরণ। তো অর্থাৎ বৃত্ত মানে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত অসংখ্য বিন্দুর সমষ্টি। তো এখানে যদি একটা বৃত্ত আঁকি, দেখো এই বৃত্তের প্রত্যেকটা বিন্দু, এই যে বিন্দুগুলো পরপর আছে, এই প্রত্যেকটা বিন্দু কিন্তু এই বিন্দু থেকে সমান দূরে আছে। এই বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দু সমান দূরে আছে। তাহলে এই যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, একে বলা হয় বৃত্ত। তো অর্থাৎ অন্যভাবে বলা যায়, বৃত্ত হলো সেই বক্ররেখা, যে বক্ররেখাটি কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সবসময় সমান দূরত্ব রেখে বিন্দুটিকে প্রদক্ষিণ করে। তাহলে এরপরে বলবো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো ছবিতে আমরা এই যে মাঝখানে বিন্দুটাকে কেন্দ্র বলি, আর ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে প্রত্যেকটা বিন্দু দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। তো সংজ্ঞা আকারে বলতে গেলে বলতে হয় যে বৃত্ত হলো একটি সমতলে অসংখ্য বিন্দুর সমষ্টি, যার প্রত্যেকে ওই সমতলের একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। ওই নির্দিষ্ট বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র, এবং কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো বিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ এখানে এটা হলো বৃত্তের কেন্দ্র, এবং এখান থেকে এতটা দূর, এখান থেকে এতটা দূর, এই দূরত্বগুলো বা এই দৈর্ঘ্যগুলো হলো বৃত্তের ব্যাসার্ধ। এরপরে বলবো বৃত্তের জ্যা কাকে বলে। তো যদি এখানে একটা বৃত্ত আঁকি, এবং এই বৃত্তের যে কোনো দুটো বিন্দু পরস্পর যদি যুক্ত করি, এটা হলো বৃত্তের জ্যা, এটা বৃত্তের জ্যা। এই যে সরলরেখাগুলো আঁকছি প্রত্যেকটা কিন্তু বৃত্তের জ্যা, বা যদি এভাবে আঁকি, এগুলো বৃত্তের জ্যা। অর্থাৎ এই বৃত্তের উপর অবস্থিত, বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা জ্যা পাই। তাহলে এখানে যত সরলরেখাংশ এঁকেছি প্রত্যেকটা কিন্তু বৃত্তের জ্যা। সুতরাং আমরা জ্যা আঁকলে একটা বৃত্তে অসংখ্য এইভাবে জ্যা আঁকতে পারবো। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে বৃত্তের জ্যা বলা হয়, যাকে কর্ড বলা হয়। আর এখানে বৃত্তের কেন্দ্রকে বলা হয় সেন্টার অফ সার্কেল, এবং ব্যাসার্ধ হলো বৃত্তের রেডিয়াস। এরপরে বলবো যে বৃত্তের ব্যাস কাকে বলে। তাহলে আমরা যে এখানে অসংখ্য জ্যা এঁকেছি, কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, বা আর একটা মাঝখান দিয়ে যদি জ্যা আঁকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে আমরা যে সমস্ত জ্যা আঁকতে পারবো, সমস্ত জ্যাগুলোকে বলা হয় বৃত্তের ব্যাস। তাহলে একই রকমভাবে বৃত্তের কেন্দ্র দিয়ে আমরা অসংখ্য জ্যা আঁকতে পারি, তাহলে বৃত্তের ব্যাসের সংখ্যা অসংখ্য। তো যে সমস্ত জ্যাগুলি বৃত্তের কেন্দ্রগামী, তাদেরকে বৃত্তের ব্যাস বলা হয়, ব্যাস বা ডায়ামিটার বলা হয়। এরপরে পড়ব কি বৃত্তচাপ কাকে বলা হয়। তো এখানে আছে যে বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলা হয়। তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলা হয়। অর্থাৎ যদি এখানে একটা বৃত্ত আঁকা হয়, এই যে এখান থেকে এ পর্যন্ত এটা একটা চাপ, এখান থেকে এ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে যদি এ পর্যন্ত নিই, এই সরলরেখাটা হলো এই বক্ররেখাটা হলো বৃত্তের চাপ।
এখান থেকে যদি এই পর্যন্ত না নিয়ে এই পর্যন্ত নিই, এই এই পার্টটা বৃত্তের চাপ, তাহলে কি, তাহলে বৃত্তের পরিধিতে অবশ্যই যে কোনো দুটো বিন্দু তার মধ্যবর্তী যে অংশ তাকে বলা হয় বৃত্তের চাপ। আর উপচাপ এবং অধিচাপ কাকে বলে এটা জেনে নেব। তাহলে একটা বৃত্তের সমগ্র পরিধিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, বৃত্তের সমগ্র পরিধি যদি দুটো ভাগে ভাগ করলাম মনে করো, তাহলে এই একটা ভাগ এটা দৈর্ঘ্য ছোট এবং এই ভাগটা দৈর্ঘ্য বড়। তো এখানে আছে যে বৃত্তের সমগ্র পরিধিকে দুটি অসম ভাগে ভাগ করলে ছোট দৈর্ঘ্যের চাপটিকে উপচাপ বলা হয় আর বড় দৈর্ঘ্যের চাপটিকে বলা হয় অধিচাপ। অর্থাৎ এই আপার পার্টটা এটা হলো উপচাপ, কারণ এটা ছোট, আর লোয়ার পার্টটা এটা অনেক বড়, এটাকে বলা হয় অধিচাপ। উপচাপ আর এই পার্টটা হলো অধিচাপ। এবার বলবো বৃত্তাংশ। বৃত্তাংশ হলো বৃত্তের জ্যা ও চাপের দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্তাংশ বলা হয়। তাহলে বৃত্তের চাপ এবং জ্যা দ্বারা সীমাবদ্ধ। তো এই একটা বৃত্ত, এখন যে কোনো একটা জ্যা অঙ্কন করলাম, তাহলে এই জ্যা এবং এই যে বৃত্তচাপ এই অঞ্চলকে বলা হয়, একে বলা হয় বৃত্তাংশ। তো বৃত্তাংশ বিভিন্ন সাইজের হতে পারে, যদি আরো ছোট করে নিই তাহলে এক্ষেত্রে এটা হবে বৃত্তাংশ। আর যদি বৃত্তের ব্যাস বরাবর আমি নিচের পার্টটা নিই, এটা হলো অর্ধবৃত্তাংশ। ওপরের পার্ট পুরোটা, এই উপরের পুরো পার্টটা এটা কিন্তু একটা অর্ধবৃত্তাংশ। তাহলে অর্ধবৃত্তাংশ বুঝলাম। আর অর্ধবৃত্তাংশ কি করে, ও দুটো অর্ধবৃত্তাংশ মিলে একটা কমপ্লিট বৃত্ত হয়। তাহলে অর্থাৎ একটা বৃত্তকে সমান দুভাগে ভাগ করলে আমরা দুটো অর্ধবৃত্তাংশ পাই। তাহলে এখানে দেখানো হয়েছে, এখানে এবি একটা বৃত্তের জ্যা এবং এপিবি হলো বৃত্তের একটা চাপ। তাহলে এই যে মাঝখানে অঞ্চল, একে বলবো আমরা বৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ দুই প্রকারের আছে, একটা উপবৃত্তাংশ আছে আর অধিবৃত্তাংশ আছে। তাহলে ঠিক একই রকমভাবে একটি বৃত্তকে কোনো জ্যা দ্বারা দুভাগে ভাগ করলে একটি বড় ও একটি ছোট বৃত্তাংশ পাওয়া যাবে। ছোট বৃত্তাংশটিকে উপবৃত্তাংশ এবং বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ বলা হয়। অর্থাৎ যদি এই ভাগটা সমান ভাগে না হয়, একটু ছোট বড় হয়, এটা বৃত্তের কেন্দ্র মনে করো, এইখান দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হলো উপবৃত্তাংশ, আর নিচের পার্টটা হবে অধিবৃত্তাংশ, নিচের এই পুরো এরিয়াটা, এটা হলো অধিবৃত্তাংশ। আর এখানে যে ছবিতে দেখানো হয়েছে, এটা ছোট পার্ট, এটাকে বলা হয় উপবৃত্তাংশ, আর এই যে বড় পার্ট বা বেশিরভাগ অংশটা, এটা হলো অধিবৃত্তাংশ। আচ্ছা, এবার পড়বো অর্ধবৃত্ত কাকে বলে বা সেমি সার্কেল। একটি ব্যাস দ্বারা বৃত্ত যে দুই অংশে বিভক্ত হয় তাদের প্রত্যেকটিকে অর্ধবৃত্ত বলা হয়। অর্থাৎ বৃত্ত, এখানে যে একটা ব্যাস অঙ্কন করেছি, নিচের পার্টটাও একটা অর্ধবৃত্ত, উপরের পার্টটাও একটা অর্ধবৃত্ত। যদি আমি এভাবে ব্যাস অঙ্কন করতাম, তাহলে বাঁদিকে হতো একটা অর্ধবৃত্ত, ডান দিকে হলো একটা অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তকে আমি আলাদা করে লোয়ার পার্টটাকে এখানে দেখিয়েছি, এটা হলো অর্ধবৃত্তের কেন্দ্র।
এখান থেকে বি পর্যন্ত এটা হলো অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এ পর্যন্ত সেটাও অর্ধবৃত্তের ব্যাসার্ধ, আর এ থেকে বি পর্যন্ত এটা হলো অর্ধবৃত্তের ব্যাস। তাহলে অর্ধবৃত্তের ব্যাস হলো এটা। আর এখান থেকে যদি এই পর্যন্ত কোনো সরলরেখা লম্বভাবে টানা হয়, এটাও কিন্তু অর্ধবৃত্তের ব্যাসার্ধ, আবার এটা কিন্তু অর্ধবৃত্তের উচ্চতা। যদি এই বৃত্তটা ভাবি, এখান থেকে এই পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলাম, বা বৃত্তের ক্ষেত্রে ব্যাস অঙ্কন করলাম, তাহলে এটাই হবে বৃত্তের উচ্চতা। তাহলে বৃত্তের উচ্চতা বা বৃত্তের ব্যাস, আর যদি অর্ধবৃত্ত হয়, এর যে উচ্চতা এটা হলো এর ব্যাসার্ধের সমান। এরপর পড়ব অর্ধবৃত্তস্থ কোণ। তো এই যে অর্ধবৃত্ত পেলাম, যদি পরিধির উপর যে কোনো বিন্দু নিয়ে ব্যাসের দুই প্রান্ত যোগ করা হয়, সেই বিন্দুর সাথে আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণ পাই। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি হয়। তো এখানে বৃত্তের উপরে পি, কিউ, আর, এস বিভিন্ন বিন্দু নিয়েছি। যখন পি বিন্দু নিয়েছি, পির সাথে এই বিন্দু এবং পির সাথে বি বিন্দু যোগ করে এ পি বি কোণ পেলাম, এটা 90 ডিগ্রি হবে। কিউ এর সাথে বি যোগ করলে এই কোণটা পেলাম, এ কিউ বি, এটাও 90 ডিগ্রি হবে। আর বিন্দুর সাথে বি যোগ করলে যে কোণ পাবো, এটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে অসংখ্য এরকম বিন্দু নিতে পারি আমরা। প্রত্যেকটা বিন্দু এ এবং বি এর সাথে যোগ করলে যে কোণ পাবো সেটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে আমরা একটা অর্ধবৃত্তের মধ্যে অসংখ্য অর্ধবৃত্তস্থ কোণ অঙ্কন করতে পারি, প্রত্যেকের মান কিন্তু এই 90 ডিগ্রি হবে। আর উচ্চতা, অর্ধবৃত্তের ক্ষেত্রে উচ্চতা তার ব্যাসার্ধের সমান, আগেই বলেছি। আর পরিধি, অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি যেটা হবে সেটা একটা সরল রেখা, যেখানে আর এবং আর অর্থাৎ ব্যাস এবং একটা বক্ররেখা। তো এখানে সেটাই লিখেছি যে একটি অর্ধবৃত্ত একটি বক্ররেখা ও একটি সরল রেখা নিয়ে গঠিত, সুতরাং এর পরিধি বক্ররেখার দৈর্ঘ্য প্লাস সরল রেখার দৈর্ঘ্য। বক্ররেখাটা 2πr/2, অর্থাৎ একটা বৃত্তের পরিধির হাফ, এবং সরল রেখাটা সেটা হলো বৃত্তের ব্যাস, অর্থাৎ 2r। তাহলে 2 উপর নিচে কেটে দিলাম, πr + 2r, এখান থেকে r কমন নিলে r × π + 2, এটা হলো অর্ধবৃত্তের পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হলো πr², আর অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল πr² এর হাফ, πr²/2, যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ বা অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এবং পাই এর মান 22/7। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।